বন্ধ করতে হবে। আমার দাবিতে পারি কেন? আমার দাবিতে পারি কেন? সম্পত্তি রক্ষা করার জন্য এখানে মানববন্ধনে সবাই একত্রিত হয়েছি। তো আমাদের সম্পত্তি জলছিঁড়ি আবাসন প্রকল্প জোর করে বালু ভরাটার চেষ্টা করছে। তো আমরা এই জন্য এখানে সবাই একত্রে মানববন্ধন করছি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই সম্পত্তি যেন আমরা রক্ষা করতে পারি, আমরা যেন কেউ এখান থেকে রোহিঙ্গা হয়ে ফিরে না যাই। দক্ষিণ নবগ্রাম, মাদিনা এই চারটা এলাকায় মৌজায় কোনো সীমানা দেওয়া হয় নাই। ওনারা চাচ্ছে আমাদেরকে উচ্ছেদ করার জন্য। আমরা চাচ্ছি যে রূপগঞ্জ, হরিণা মৌজায় এবং মাদিনা মৌজায়, দক্ষিণ নবগ্রাম মৌজায় একটা সীমানা নির্ধারণ করা যাবে। সীমানা নির্ধারণ ছাড়া কোন রকমের কোনো বালু যাতে জলছিঁড়িতে না যায়। আমি এলাকার মানুষকেও চাচ্ছি, আমাদের ওই জলছিঁড়ি কিন্তু বালু ভরাট করছে না, আমাদের এলাকার হাতে গোনা দুই একটা মানুষ ওনাদেরকে ঘোষণা দিতেছে যে আমরা বালু ভরাট দেবো। আমি ওই সব লোকেদেরকে বলছি, আপনারা বিশেষ সাবধান। আমরা যদি খেপে যাই একবার, তাহলে আমরা কিন্তু কোনো কাউকে মানবো না। আমরা বলছি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে দক্ষিণ নবগ্রামে একটা ডেজার বসানো হয়েছে, সেই দক্ষিণ নবগ্রাম রূপগঞ্জ সীমানা দিয়ে একটা ডেজার বসানো হয়েছে। সীমানা ছাড়া কোন রকমের বালু যাতে ডেজার দিয়ে ফালানো না হয়। যদি ফালানো হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর হওয়ার চেষ্টা করব। এই জলছিঁড়ি আবাসনের বাইরে আমার প্রায় 3 বিঘা জমি আছে, ভিতরে প্রায় 2 বিঘার উপরে জমি আছে। অবৈধ জলছিঁড়ি আবাসন আমাদের জমি না কিনে অবৈধভাবে কারখানার মাধ্যমে বালু ভরাট করে আমাদেরকে উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে। আমরা চাই আমাদের জমি না কিনে, আমাদের জমি কোনো ব্যবস্থা না করে তারা যেন আর একটা বালু আমাদের জমিতে না ফেলাইতে পারে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। থানা নির্বাহী অফিসার প্লাস আমাদের যে কিউনো স্যার আছে তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি, তাদেরকে অনুরোধ করেছি তারা যেন অতি শীঘ্রই সুব্যবস্থা করে আমাদের এই জমি বালু ভরাট থেকে রুখে দাঁড়ায়। এবং আমরা চাই এই রূপগঞ্জ থেকে যেন আমাদেরকে উচ্ছেদ না করে, আমাদেরকে যেন রোহিঙ্গাদের মতো বাড়ি বাড়ি অন্য অন্য গ্রামে ঘুরে ঘুরে না থাকতে হয়। আমরা রূপগঞ্জে স্থায়ীভাবে বসবাস করতে চাই। আমরা আমাদের বাপদাদার সম্পত্তি 1% ছাড়তে চাই না। আমরা এই জমিতে বসবাস করে ফসল ফলায়া জীবন জীবিকা নির্বাহ করতে চাই। সীমানা প্রাচীর না দিয়ে আবার নতুন করে সীমানা নতুন করে তারা বালু ভরাট করতেছে, নতুন করে বালু ভরাট করতেছে। বাড়িঘরের ভিতরে তারা অগ্রসর হচ্ছে। দিন তাদের সীমানার কোনো নির্ধারিত হয় না। তারা আজকে এখানে, কালকে ওইখানে, এইভাবে তারা সীমানা আস্তে আস্তে বাড়াইতেছে। তো আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য যে আমাদের বাড়িঘর বাপদাদার ভিটা যাতে আমাদের কোনো ক্রমে আমরা ছেড়ে দিব না। আমরা চাই যে আমাদের বাপদাদার ভিটা যেন রক্ষা করতে পারি। জমি না কিনে তারা জোরপূর্বক আমাদের জমিনের বালু ফেলাইতেছে। আমি যেখানে আবাদ করে খাইতাম, আমি শাক সবজি ফলাইতাম, সেই জমি আজকে আমি রক্ষা করতে পারতেছি না। তারা জোর করতে তারা বালু ফেলাইতেছে এবং আমাদের যে বিভিন্নভাবে তারা হুমকি দিতেছে যে তারা নাকি মিনিস্ট্রি পাওয়ার চাইছে। এই জলছিঁড়ি প্রকল্প অতি বিলম্বে আমাদের বালু আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে।